সপ্তাহ 3, 3, 4 দেহকে জানা হলো ব্যক্তিবাদকে মোকাবিলা করা। যারা দেহকে জানে না তারা সকলেই ব্যক্তিবাদী। আমরা দেহকে জানি, তার প্রমাণ হলো আমরা ব্যক্তিবাদী হতে পারি না। যারা দেহে নেই তাদের আমরা শনাক্ত করতে পারি এবং আমরা দেহের শৃঙ্খলার মধ্যে প্রকাশিত মস্ত খ্রিস্টের কর্তৃত্বকে স্বীকার করি। প্রাতকালীন প্রতিপালন 1 কোরিন্থীয় 12:18-20। ঈশ্বর যেমন ভাবে চেয়েছেন ঠিক তেমন ভাবেই দেহের অংশগুলোকে তিনি এক এক করে দেহের মধ্যে বসিয়েছেন। যদি সব অংশগুলো একই রকম হতো তবে দেহ কোথায় থাকতো? অংশ অনেক বটে, কিন্তু দেহ একটি। আমেন। যেহেতু দেহকে জানা একটি অত্যন্ত ব্যবহারিক বিষয়, তাই কিভাবে আমরা বুঝবো কেউ এখনো দেহকে জানে কিনা? অন্তত 3টি বিষয়ে তা প্রমাণ করা যায়। দেহকে জানা প্রথম প্রমাণ হলো আমরা ব্যক্তিবাদী হতে পারি না। কেউ দেহকে জানার আগে সে একজন ব্যক্তিবাদী এবং স্বতন্ত্রভাবে চলতে পারে। তার জীবন, কাজকর্ম, কার্য এবং সেবা সবই ব্যক্তিবাদপূর্ণ। বাহ্যিকভাবে সে ভাইদের সঙ্গে এক বলে মনে হতে পারে, কিন্তু সেখানে প্রকৃত সমন্বয় বা পরস্পরের সঙ্গে জাল বোনা হওয়া নেই। যখন সে জীবনে আরো গভীরে বৃদ্ধি পায় এবং কিছুটা দেহকে জানতে শুরু করে, তখন সে উপলব্ধি করে যে খ্রিস্টান হওয়া একটি সমষ্টিগত বিষয় এবং দেহের সহভাগিতা ছাড়া সে এগোতে পারে না, কিংবা সদস্যদের সমন্বয় থেকেও বিচ্ছিন্ন থাকতে পারে না। খ্রিস্টের দেহ তখন তার কাছে একটি বাস্তব বিষয় হয়ে ওঠে। মণ্ডলীর জীবনে সে আর একা সেবা বুঝতে পারে না। তার অন্তরে গভীরে সে অনুভব করে যে তাকে অন্যদের সঙ্গে একত্রে একজন খ্রিস্টিয়ান হতে হবে। সে ভাই বোনদের সমন্বয় ছাড়া কাজ করতে পারে না এবং মণ্ডলীর সমর্থন ছাড়া জীবনযাপনও করতে পারে না। এই পর্যায়ে সে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত সাধুদের সঙ্গে জাল বোনা হয়ে এক দেহে পরিণত হয় আর পৃথক থাকে না। অতএব যারা এখনো ব্যক্তিবাদী হতে পারে তারা দেহকে জানে না, আর যারা সত্যি দেহকে জানে তারা অবশ্যই ব্যক্তিবাদী হতে পারে না। আজকের পাঠ, আমরা দেহকে জানি, তার দ্বিতীয় প্রমাণ হলো অন্যরা দেহে আছে কিনা তা শনাক্ত করার ক্ষমতা। যে ব্যক্তি দেহকে জানতে এসেছে সে শুধু ব্যবহারিকভাবে দেহে বাসই করে না, বরং অন্যরা দেহে বাস করছে কিনা তা স্পষ্টভাবে বুঝতে পারে। দেহকে জানার পর এই শনাক্ত করার ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে প্রভুতে তার সহভাগিতার গভীরতার উপর। জীবনের অভিজ্ঞতার অনুপাতে প্রভুর সঙ্গে আমাদের সহভাগিতা গভীর হতে থাকে, যা আমাদের আত্মিক জীবনের প্রাথমিক স্তর থেকে শুরু হয়ে চতুর্থ স্তর পর্যন্ত অগ্রসর হয়। জীবনের অভিজ্ঞতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সহভাগিতার গভীরতাও অনেক ভিন্ন হয়। যখন প্রভুতে ভিন্ন মাত্রায় সহভাগিতা সম্পন্ন দুই ব্যক্তি একত্রিত হয়, তখন যার অভিজ্ঞতা গভীর সে অপেক্ষাকৃত অল্প অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে চলতে পারে এবং তার সঙ্গে সহভাগিতা করতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতা পরের ব্যক্তির অভিজ্ঞতার সীমা পর্যন্তই হয়। যদি সেই সহভাগিতা সেই সীমা অতিক্রম করে, তবে তা অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছে অসামঞ্জস্যপূর্ণ ও দুর্বোধ্য হয়ে ওঠে। অতএব যার অভিজ্ঞতা গভীর সে অল্প অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে চলতে পারে, কিন্তু অল্প অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি গভীর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। আত্মিক সহভাগিতা এটি একটি মহান নীতি। আমরা দেহকে জানি, তার তৃতীয় প্রমাণ হলো কর্তৃত্বকে স্বীকার করা। কেউ দেহকে জানে কিনা তা নির্ভর করে সে কর্তৃত্বকে স্বীকার করে কিনা তার উপর। যারা কর্তৃত্বকে স্বীকার করে না তারা দেহকে জানে না। দেহকে জানা এবং কর্তৃত্বকে স্বীকার করা অবিচ্ছেদ্য। কর্তৃত্ব বলতে মূলত মস্তক খ্রিস্টের কর্তৃত্বকে বোঝায়, যা দেহের শৃঙ্খলার মধ্যে প্রকাশিত হয়। যখন আমরা কর্তৃত্বের কথা বলি তখন আমরা খ্রিস্ট দেহের শৃঙ্খলার মাধ্যমে প্রকাশিত খ্রিস্টের কর্তৃত্বকে বোঝাই।
যেহেতু আমরা সবাই খ্রিস্টের দেহের সদস্য, তাই স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের নিজ নিজ সঠিক অবস্থান ও শৃঙ্খলা রয়েছে। যদি আমাদের আত্মায় শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং আমরা সত্যি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়ে মাংসকে চিনে থাকি, যদি আত্মকে মোকাবিলা করা হয়ে থাকে এবং স্বাভাবিক গঠন ভেঙে ফেলা হয়ে থাকে, তাহলে ভাই বোনদের মধ্যে অবস্থান করার সময় আমরা সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব শৃঙ্খলা চিনতে পারবো। এই ধরনের কর্তৃত্ব কোনো অনুমানিক নির্ভর নয়, বিষয় নয়, কিংবা নির্বাচন দ্বারা স্থাপিত নয়, বরং এটি জীবনের স্বাভাবিক শৃঙ্খলা যা মস্তক খ্রিস্ট তার দেহের সমস্ত সদস্যের মধ্যে প্রকাশ করেছেন। আমেন।